আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। মানব সম্পদ উন্নয়নে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন, এই প্রশ্নটি একবার এসেছিল বিভাগীয় পরীক্ষায়, বিশেষ করে তৃতীয় পত্রে। তো আসলে এইভাবে আমরা লিখতে পারি। আমি এখানে সংক্ষেপে লিখব। প্রথমে সূচনাতে কিন্তু আরও বেশি লিখতে হয়, কিন্তু আমি সংক্ষেপে লিখব যাতে এইটুকু মনে রাখলে আমরা প্রশ্নের উত্তর লিখতে পারি, সেটুকু বলবো মনে রাখার জন্য। তুমি প্রথমে শুরুটা করব, মানব সম্পদ উন্নয়নে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ বা অপরিসীম বা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এখানে এইভাবে লিখতে পারি। এরপরে আমরা কি করব, মানব সম্পদ উন্নয়নে শিক্ষকের ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। আচ্ছা, এখানে কিন্তু আরও লেখা যায়, বানিয়ে নিজের মতো করে লেখা যায়, কারণ 10 মার্কসের প্রশ্ন তো আরও লিখতে হবে। বই পড়লে আমরা অবশ্য পারবো। এখন আমি পয়েন্ট আউট করব কোন কোন পয়েন্টগুলো লিখতে হবে। যেমন পেশাগত মনোভাব, এই পয়েন্টটার উপরে আলোচনা করব, তাই না? আলোচনা করতে হবে, কিন্তু এগুলো সুন্দরভাবে আলোচনা করে লিখতে হবে, বারবার বলছি। আত্মমূল্যায়ন, পেশাগত জ্ঞান অর্জন, ব্যক্তিগত দর্শন, ব্যক্তিগত মূল্যবোধ, এছাড়া আরও পয়েন্ট দিতে পারি আমরা, পেশাগত দায়িত্ববোধ, তারপরে সেবার মনোবৃত্তি, পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা অর্জনের পরিকল্পনা, অজানাকে জানার স্পৃহা। এর পাশাপাশি আমরা এই প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা দিব, বারবার বলছি আমি। এছাড়া আরও লিখতে পারি তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন, মানে তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে বর্তমানে আধুনিকভাবে নিজেকে প্রস্তুত করতে হলে। এইগুলি প্রত্যেকটির উপর কিন্তু ব্যাখ্যা দিতে হবে, বারবার বলছি, কিন্তু আমি বই পড়লে আমরা ব্যাখ্যা পারবো। আরেকটা প্রশ্ন আলোচনা করব, সেটি যে মানব সম্পদ উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকারকে, এখানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন মানে বাংলাদেশে সরকারকে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা বলতে চাচ্ছে। তো এখানেও আমরা কিছু ব্যাখ্যা দিয়ে শুরু করব, যে বাংলাদেশের উন্নয়নের প্রক্রিয়া গতিশীলতা আনয়নের ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ গঠন এবং উন্নয়নের গুরুত্ব সর্বাধিক। এরপরে আমরা 16 কোটি জনগোষ্ঠীকে মানব সম্পদে যদি পরিণত করা যায় তাহলে আর্থসামাজিক অগ্রগতি সম্ভব হবে। এই বলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরবো, কি কি পদক্ষেপ নেওয়া উচিত। তো এই পদক্ষেপগুলো কিন্তু প্রত্যেকটার আবার ব্যাখ্যা দিতে হবে, কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি না, খালি পয়েন্টগুলি লিখবো। যেমন 1 নম্বরে লিখতে পারি আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, কারিগরি শিক্ষার প্রসার, প্রশিক্ষণ প্রদান, তাই না? প্রশিক্ষণ প্রদান, বিশেষ করে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জনগণকে মানব সম্পদে পরিণত করা যায়। যুব উন্নয়ন আছে, তাই না? শিক্ষকদের প্রশিক্ষণ আছে। চিকিৎসা সুবিধার সম্প্রসারণ, মৌলিক চাহিদা পূরণ, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো যথাযথ পূরণ। শ্রমের গতিশীলতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, মানে নিজের কর্মসংস্থান তৈরি করবে, এই সুযোগ সৃষ্টি করতে হবে। জীবনযাত্রার মান উন্নয়ন। এছাড়া আরও রয়েছে, এখানে আমরা লিখতে পারি যে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ, সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, পরিবেশ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন। এই পয়েন্টগুলির কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা দিতে হবে, আমি বারবার বলছি। তারপরে দারিদ্র্য বিমোচন, তাই না? এইগুলি বিশেষ করে বাংলাদেশে এই পদক্ষেপগুলি নিলে এই ক্ষেত্রে যদি উন্নত করা যায় তাহলে মানব উন্নয়ন এর মাধ্যমে বাংলাদেশের এই কার্যকর ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের পথ সুগম হবে। তো এইগুলি আমরা ব্যাখ্যা প্রদানের পাশাপাশি আরও নিজের মতো করে লিখতে পারবো। এই পয়েন্টগুলি যেগুলি বলেছি এর পাশাপাশি আমাদের আরও পয়েন্ট থাকলে সেগুলো আমরা লিখতে পারি। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে তথ্য প্রযুক্তি শিক্ষার গুরুত্ব আলোচনা করা, এই প্রশ্নটি বিশেষ করে সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি অবশ্য সংক্ষেপে পয়েন্ট আউট করব, এগুলি পরবর্তীতে ব্যাখ্যা আকারে লিখতে হবে কিন্তু পরীক্ষায় আসলে। বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তি শিক্ষিত মানব সম্পদকে অধিকতর উন্নত মানব সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সেক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত বিষয়সমূহ কী কী, মানে কী কী বর্তমানে তথ্য প্রযুক্তি রয়েছে। যেমন কম্পিউটার নির্ভর শিক্ষা, তারপর হচ্ছে কি যে কম্পিউটারের সংশ্লিষ্ট অন্যান্য হার্ডওয়্যার সম্পর্কিত শিক্ষা, হার্ডওয়্যার নির্মাণ ও উন্নয়নের প্রয়োগ সংক্রান্ত শিক্ষা, প্রোগ্রামিং শিক্ষা, ডেটাবেস তৈরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত শিক্ষা, ইন্টারনেট এর বিভিন্ন কাজ, নেটওয়ার্কিং এবং ভিসেট, আরও যে বিভিন্ন কাজ আছে এইগুলি অবশ্য, টেলিযোগাযোগ ব্যবস্থা, এগুলি আমাদের শিখতে পারি। আচ্ছা, এগুলির ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু এই যে মানব সম্পদ উন্নয়নের যে গুরুত্ব, এখানে যে পয়েন্টগুলি আমি লিখব এগুলি ব্যাখ্যা দিতে হবে কিন্তু বিস্তারিত। টেলিযোগাযোগ ব্যবস্থার প্রযুক্তি, তথ্য প্রযুক্তি,
ব্যবহার, সব ধরনের প্রফেশনাল কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার, কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি রপ্তানিতে তথ্য প্রযুক্তির ব্যবহার, জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্য প্রযুক্তির ব্যবহার, আউটসোর্সিংয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার, জনসংখ্যা রপ্তানি এবং এই যে শিক্ষার বিকেন্দ্রীকরণ সহ তথ্য প্রযুক্তির নির্ভর বিভিন্ন ইলেকট্রনিক যে শিক্ষা রয়েছে, এইগুলির জন্য তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে এইখানে যে পয়েন্টগুলো দিয়েছি এইগুলি কিন্তু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিতে হবে মানে কি 10 মার্কসের জন্য এই প্রত্যেকটার বেশ ভালোভাবে ব্যাখ্যা দিতে হবে, তা নাহলে কিন্তু 10 মার্কস পাওয়া যাবে না। এবার আমি এই মানব সম্পদ উন্নয়নের আরও কিছু প্রশ্ন আছে যেগুলি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, যেমন যে প্রাথমিক শিক্ষার গুরুত্ব মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, এটা পরের সেশনে আলোচনা করার চেষ্টা করব। এছাড়া আজান দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে। আজকে এখানেই টানতে চাচ্ছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।